কুমিল্লা 4 আসন যেটি, আমি সেখানে আমি বড় হয়েছি। আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার রাজনৈতিক উপলব্ধি বোধ শুরুই হয়েছে দেবিদ্বার থেকে। তো দেবিদ্বারের প্রয়োজনে আমরা দেখেছি দীর্ঘ আমার জন্মের পর থেকে আমরা দেখেছি যে দেবিদ্বার অবহেলিত, নিপীড়িত, আঞ্চলিক বৈষম্যের শিকার। দেবিদ্বার আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে। দেবিদ্বারের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, সংস্কৃতি সব দিক থেকে পিছিয়ে পড়া যদি একটি জনপদ হয়ে থাকে সেটা হচ্ছে দেবিদ্বার। যেহেতু আমি দেবিদ্বারে ছিলাম, দেবিদ্বারের মানুষের কাছে ছিলাম, দেবিদ্বারের সবসময় আমার যাওয়া আসা, আমি দেবিদ্বারের সন্তান, দেবিদ্বারের মাটি আমাকে টানে, পানি আমাকে টানে, দেবিদ্বার স্কুলে আমার পড়াশোনা। সেজন্য যখন সংসদীয় নির্বাচনের কথা আলোচনায় আসে, ঢাকা থেকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে, কিন্তু আমার সবসময় আমার মায়ের কাছে আমার দেবিদ্বারের প্রত্যেকটা মানুষ আমার অন্তরঙ্গ, আত্মার আত্মীয়। আমার পূর্বপুরুষ সেখানের কবরস্থানে শুয়ে আছে, সেখানের প্রত্যেকটা মানুষ সাথে আমার আত্মার, হৃদ্ধতার, আন্তরিক আত্মার সম্পর্ক। সেই জায়গা থেকে আমি উপলব্ধি করছি দেবিদ্বারের হয়ে আমি সংসদে দেবিদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই। দেবিদ্বারের হয়ে বাংলাদেশের ইতিমধ্যেই আমাদের পার্টির অনেকগুলা অ্যাক্টিভিটি হচ্ছে, এর মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা। আমার পার্টির ইতিমধ্যে একটা মিটিং চলমান রয়েছে, আমি মিটিং থেকে এসেছি এবং এটার পরে আমি মিটিংয়ে যাব এবং ওই মিটিংয়ে আজকে জুলাই সনদের যে অর্ডার জারি করা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমার পার্টি ওখানে নিবে। তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে আমরা জানাবো আপনাদের। ভারতে থেকে আপনারা দেখেছেন ভারতীয় পৃষ্ঠপোষকতায়, ভারতীয় টিভি চ্যানেলের মাধ্যমে যারা এইভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় আসলে, এবং এটা দিয়ে আজকে যে আগুন সন্ত্রাস গত 2 দিন হয়েছে, আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে গত 15 বছর তারা আগুন সন্ত্রাস করেছে। তারা এখন 3টা মাস্ক লাগায়, একটা চোখে, একটা মুখে, একটা কপালে, একটা গালে মাস্ক লাগায়। এবং আমরা দেখেছি 10 তারিখ, 9 তারিখ, 8 তারিখের বিভিন্ন ভিডিও আজকে মিউজিক দিয়ে ছেড়েছে এবং 10 ডেসিমেলের নিচে কোনো আওয়াজ নাই। আমার মনে হয় আমাদের এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই যে আমরা যেই সংকটটাকে পিছিয়ে ফেলে এসেছি, তাদেরকেও জনমানুষ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। আমার মনে হয় এই যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে যাচ্ছি, এটি হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি ওই দিন দাঁড়িয়েছে যেদিন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে।